অবসরের শূন্যতার চেয়ে ব্যস্ততার ক্লান্তি অনেক ভালো। মানুষ যখন কাজের মধ্যে থাকে, অর্থাৎ ওয়ার্ক ইজ ওয়ারশিপ, তখন মানুষের মধ্যে ক্লান্তি থাকে না, অবসাদ থাকে না। কিন্তু এই সমস্ত বিষয়গুলি হাজির হয় কখন? যখন ৬০-৬৫ বছরের পর মানুষ অবসর গ্রহণ করে। কাজ থাকে না, বিষাদ এবং একটা হতাশা মানুষের মনের মধ্যে বাসা বাঁধে। তখন কিছুই ভালো লাগে না। সে বিষয়ে আমি পূর্ববর্তী ভিডিওতে অনেক কথা বলেছি। আমাদের ব্রেনের যে কি কি কর্মধারা পরিলক্ষিত হয় এই স্টেজে, সে বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা যখন কাজের মধ্যে থাকি, অর্থাৎ রিটায়ারমেন্টের ঠিক আগে মানুষ কি করে? কাজ করে। ব্যস্ততা, কারণ কি? অর্থ উপার্জিত হয় এবং একটা স্টেজের পর মানুষের আর অর্থ উপার্জন করার প্রবণতা দেখা যায় না। কারণ কি? তখন সে প্রচুর অর্থ উপার্জন করেছে, তখন তার মধ্যে একটা ক্লান্তি দেখা যায়, যেটা আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি যে মানুষের এই ক্লান্তি, এটা ব্রেনের একটা ধারা, যে সম্পর্কে আমি একটা সূত্রের কথা বলেছি, তা হলো ল অফ ডিমিনিশিং ব্রেন পাওয়ার ইউটিলিটি। সেখানে আমি সব কিছু বলেছি। এখন কিভাবে মানুষের এই যে রিটায়ারমেন্ট স্টেজ যখন মানুষের আসে, তখন কিভাবে জীবনকে অতিবাহিত করতে হবে তা নিয়ে আমি কিছু কথা বলছি। তা হলো, ভালো বই পড়তে হবে, মনীষীদের জীবনযাত্রা সম্পর্কে যে সমস্ত জীবনী আছে সেগুলি অধ্যয়ন করতে হবে, সকালে উঠে ওয়াকিং অর্থাৎ মর্নিং ওয়াক একটা বজায় রাখতে হবে। তারপর কি? ঘুম অর্থাৎ স্লিপিং হ্যাবিট ঠিক রাখতে হবে, অর্থাৎ গুড নাইট স্লিপ বজায় রাখতে হবে। আর লিসনিং টু বার্ডস সং, ইচ অ্যান্ড এভরি ডে যদি আমরা পাখির গান শুনি, ভালো গান শুনি, পিস অফ মাইন্ডের কিছু টোন শুনি, তাহলে আমাদের মন ভালো থাকবে এবং আমরা সুন্দরভাবে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারবো। এছাড়া কালারফুল সানসেটস, বিউটিফুল, সেটাও এনজয় করতে হবে। আর গুড কনভারসেশন, গুড ফ্রেন্ডস, ট্রাই টু ফাইন্ড দ্য গুড ফ্রেন্ডস, ভালো বন্ধু খুঁজুন, তাদের সঙ্গে কথা বলুন। আত্মীয় স্বজন যদি ভালো হয়, তাদের সঙ্গে কথা বলুন, তাহলে মন ভালো থাকবে এবং জীবনধারা সুন্দরভাবে প্রবাহিত হবে। নমস্কার। পরবর্তী পর্যায়ে আমি অবসরের ক্ষেত্রে কি কি অবস্থা সৃষ্টি হয়, অবসরের ক্ষেত্রে কি কি অবস্থার সৃষ্টি হয় এবং তার প্রতিবিধান সম্পর্কে কিছু কথা বলবো। নমস্কার।